ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 27 বছর বয়স্ক এই যুবক এসেছে নদিয়া জেলার নবদ্বীপ থেকে। এর কমপ্লেন রিং ওয়ার্ম, বিভিন্ন জায়গায় চুলকানি দাঁতের মতন দেখা দিচ্ছে। এ প্রায় হচ্ছে অনেক দিন, 10 বছর ভুগছে, লাস্ট 10 ইয়ার্স। মলম লাগিয়েছে অনেক, যেমন সবাই লাগিয়ে থাকে, কিন্তু মলম লাগানি কি সালফার সরিনাম দিতে হবে এমন তো কোনো কথা নেই। সালফার সরিনামে তো অন্য সিমটম লাগবে। হ্যাঁ, গরম আছে, হট পেশেন্ট, মলম লাগিয়েছে। আচ্ছা, সালফারের দেখি মিষ্টি কীরকম পছন্দ করো? মিষ্টি মোটামুটি খাও, ঠোঁটটা অত লাল নেই। সালফারের চুলকানি সকালের দিকে এবং সন্ধ্যার দিকে বাড়ে। তোমার চুলকানিটা কখন বেশি বাড়ে? রাতে ঘুমানোর সময়, মানে বেড টাইম দাঁড়িয়ে যাচ্ছে। Bed time itching aggravates in the bed when the patient goes to the bed. Mercurius. চুলকানি রাত্রের দিকে বাড়ে বিছানায় গেলে। মুখ দিয়ে লালা পড়ে বালিশে পড়তে দেখেছ? তাহলে গালের ভিতরে দেখো, মুখে জিভ দেখাও। টাং অতটা স্যালাইভেটেড নেই, কিন্তু ইন্ডেন্টেড আছে। সোয়েট প্রফিউজ, ঘাম বেশি বলেছে, ঠিক আছে, ঘাম বেশি। কোনো গন্ধ হয়? সীমিত। পিপাসা বেশি লিখেছে তোমার, পিপাসা বেশি। সো থার্স্ট প্রফিউজ, সোয়েট প্রফিউজ, স্যালাইভেশন প্রফিউজ, ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। কাজকর্ম আস্তে আস্তে করো কি তাড়াহুড়ো করে করার অভ্যাস? হারিনেস। সো দ্য মেডিসিন ইজ মার্কসল। সো দিস ইজ হোমিওপ্যাথি। ওকে মার্কুরিয়াস ছাড়া অন্য ওষুধ দিলে পুরোপুরি সারবে না। রোগী বলছে আমাকে মার্কুরিয়াস দাও। এই জিনিসটাই শেখাতে চাইছি, এই জিনিসটাই বোঝাতে চাইছি, এই জিনিসটাই অনুধাবন করতে চাইছি। স্কিনের জন্য রেকয়েজের 92 নম্বর লাগবে না। স্কিনের জন্য স্কিনোভিটা মলম লাগাতে হবে না। অনেক কোম্পানি মলমও লাগাচ্ছে, এই লাগান ওই লাগান, এসে চেম্বারে নির্লজ্জ বেহায়ার মতন ডাক্তারদের কনভিন্স করার চেষ্টা করে। সো রাত্রের দিকে বাড়ে চুলকানি, জিভটা অতটা ভিজে নেই, কিন্তু দাঁতের দাগ আছে। ঘাম বেশি, গন্ধ নেই, কিন্তু ঘাম বেশি আছে। সব থাকতেই হবে, সব পাবো এমন কোনো কথা নেই। পিপাসা বেশি আছে। পিপাসা সবসময় সমান না, রাতে বাড়ে? অনেকে বলে লিডিং কোশ্চেন করো না, বা দু একটা শব্দ শিখে রেখে বিরাট পণ্ডিত সাথে। কেন, ওকে যদি রাত্রে না বাড়ে কেউ গাইড বলবে যা বাড়ে? রাত্রে বাড়ে। আমি যদি বলি, এখন জিজ্ঞাসা করতে হয় লিডিং কোশ্চেন বাদ দিলে পিপাসা কখন বাড়ে, তো কখন না বেড়ে যদি আমি বলি আমার রাত্রের দরকার, রাত্রের দিকে বাড়ি কেন, তো কি বানিয়ে বলবে? রাত্রে যদি বাড়ে ওকে বলবে বানিয়ে, রোগীকে বানিয়ে বলবে নুন খান পাতে? নুন যদি না খাই সেকে বানিয়ে বলবে যে হ্যাঁ খাই? এগুলো ভাঁড়ামো করা। আমার দরকার সিমটমটাকে বের করা, যেভাবে একটু সিমটম কামিং আউট, সেটা আমি বুঝে নেবো রোগী কীভাবে বলছে। সেটা আমার ব্যাপার, রোগীর ব্যাপার, বোঝার ব্যাপার, অনুভব করার ব্যাপার, অনুধাবন করার ব্যাপার। সেটা ভাঁড়দের ভাঁড়ামো করার ব্যাপার নয়। লিডিং করছেন না। হ্যানিম্যান বলে গেছে যে রোগীকে ডিস্টার্ব করো না। তুমি যদি বারবার খালি প্রশ্ন আমাদের অনেকেই করে, কেস টেকিং করার সময় ঘটার করে জিজ্ঞেস করে, সেইগুলো আর কি। কিন্তু আমার ওষুধ সিলেকশন হয়ে গেলে বা দু একটা পয়েন্ট যদি আমি ডাইরেক্ট জানতে চাই, সেটা আমার বোঝার ক্ষমতা থাকবে, আমি বুঝে নেব। পিপাসা কোন সময় বেশি বাড়ে? ইভিনিং টাইম বেশি বাড়ে। তাড়াহুড়ো করার অভ্যাস। রাগ হয়? খুব একটা রাগ হয় না। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। লেটস সি দ্য রেজাল্ট। ওগুলো পরিষ্কার করবে। সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরবে তখন ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে, একদম দেখবে আঠা সব উঠে যাচ্ছে, পরিষ্কার হয়ে গেল। এবার শুকনো কাপড় দিয়ে বেশি ঘষবে না, এরকম করে আস্তে আস্তে সোপ করবে, জল যেন না থাকে। তারপরে নারকেল তেল লাগাবে। তুমি যদি বাইরে কাজ না থাকে, সারাদিন যদি বাড়িতেই থাকো, তাহলে এভাবে 3 বার পরিষ্কার করে নারকেল তেল লাগাবে। আর যদি ঘরে থাকো, পড়াশোনা করছো, সবসময় পরিষ্কার করতে হবে না, এমনি নারকেল তেল লাগাবে। বেশি জল দিলে আবার খারাপ। যদি বাইরে থেকে আসতে হয়, বাইরে যেতে হয়, সেদিন গিয়ে জল দিয়ে পরিষ্কার করে আস্তে জলটাকে সোক করে তারপর নারকেল তেল লাগাবে। দিনে কবার 3-4 বার নারকেল তেল লাগাবে, আর কোনো কিছু লাগাবে না। কয়েক মাসের মধ্যেই ছাড়িয়ে দেবো। সো এটাই দেখাতে চাইলাম।
এটাই বোঝাতে চাইলাম। সিমটম কালেকশন করতে হবে, আর সিমটম কিছু না কিছু পাওয়া যাবেই। অনেকে বলে আমি সিমটম পাইনি, কিচ্ছু পাইনি। ইট ইজ দ্য আর্ট, কালেকশন অফ সিমটমস ইজ অ্যান আর্ট। তোমাকে বের করে নিতে হবে।